প্রিয় ভাইরা আমার, সাবধান, রাতে ঘুমানোর আগে ভুলেও 5টি কাজ করা যাবে না। কয়টি কাজ? 5টি কাজ করা যাবে না। অনেক সময় দেখা যায় আমাদের ভেতরে এই কাজগুলো থাকে, যার কারণে আমরা অনেক সময় অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হই, মৃত্যুর সম্মুখীন পর্যন্ত হতে পারে। কয়টি কাজ? 5টি কাজ রাতে ঘুমানোর আগে ভুলেও করা যাবে না। প্রথম নাম্বার হচ্ছে দেরি করে ঘুমানো যাবে না। কি করে ঘুমানো যাবে না? দেরি করে ঘুমানো যাবে না। অনেক সময় আপনি যদি দেরি করে ঘুমান, আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, প্রুভ করেছে, যদি দেরি করে যে ব্যক্তি ঘুমায় তার স্বাস্থ্যের মধ্যে ঝুঁকি রয়েছে। আর যে ব্যক্তি তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, যে ব্যক্তি রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তার শরীরের মধ্যে স্বাস্থ্য ঠিক থাকে, তার বরকত হয় শরীরের মধ্যে। এই জন্য প্রিয় ভাইরা, দেরি করে ঘুমানো যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে আপনি কি করবেন? সূরাতুল ফাতিহা এবং 3 কুল, যেটাকে বলে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই 3 কুল পড়ে আপনি আপনার হাতের মধ্যে আপনি ফু দিয়ে পুরো শরীর মেসেজ করে দেবেন। ইনশাআল্লাহ রাত্রিবেলা আপনাকে কোনো জিন শয়তান, কোনো রকম দুষ্ট শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। এটা আপনি খেয়াল করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ, জিন শয়তান কিংবা বিভিন্ন স্বপ্ন থেকে যদি আপনি বাঁচতে চান এবং বিভিন্ন শয়তান থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে 2 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি সূরাতুল ইখলাস এবং সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই 3 কুল পড়ে আপনি যখন হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটা মেসেজ করে দিবেন, ইনশাআল্লাহ সারাটা রাত আপনার এই পুরো শরীরটা আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, রাতে ঘুমানোর আগে তৃতীয় নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে সারাটা দিন আপনি যে সারাটা দিন ক্লান্ত হয়ে আসছেন, সারাটা দিন ব্যস্ত, এই ব্যস্ত হওয়ার পর আপনি কি করবেন? রাতে ঘুমানোর পূর্বে আপনি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেবেন, বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। কারণ অনেক কীট পতঙ্গ থাকতে পারে, এগুলো আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, 3 নাম্বার কাজ হচ্ছে যখন আপনি সারাটা দিন ক্লান্ত হয়ে আপনি আসবেন, বিছানাটাকে পরিষ্কার করে নেবেন। বিছানাটাকে কি করে নেবেন? পরিষ্কার করে নেবেন। চতুর্থ নাম্বার যে কাজ সেটা হচ্ছে সারাটা দিন যে আপনি যেই কাপড় পরে থাকলেন, এই কাপড়ের মধ্যে অনেক ধুলাবালি থাকতে পারে, অনেক ময়লা থাকতে পারে, আপনি এই কাপড়গুলো চেঞ্জ করে ফ্রেশ কাপড় পরে ঘুমাবেন। কারণ এই ফ্রেশ কাপড় নিয়ে যখন আপনি ঘুমাবেন, আপনার মনটাও একটা প্রশান্তি চলে আসবে এবং আপনার ঘুমটাও ভালো হবে। এজন্য ঘুমানোর পূর্বেই যথাসম্ভব যে ভালো কাপড় পরিধান করে আপনি ঘুমাতে হবে। 5ম নাম্বার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে এবং ঘুমানোর দোয়া পড়ে ঘুমাবেন। তাহলে রাত্রিবেলা আপনার কোনো রকমের শয়তান আপনাকে কি করতে পারবে না? অ্যাটাক করতে পারবে না। এই জন্য ঘুমানোর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনি ডান কাত হয়ে ঘুমাবেন এবং কি করবেন? ঘুমানোর দোয়া পড়ে ঘুমাবেন। এই 5টি কাজ যখন আপনি জারি রাখবেন, ইনশাআল্লাহ আপনাকে কখনো শয়তান অ্যাটাক করতে পারবে না এবং কোনো রকমের বিপদ আপনাকে অ্যাটাক করতে পারবে না। আর ভুলেও রাত্রিবেলা কখনো আপনি নির্জন একাকী ঘুমাবেন না। কারণ নির্জন একাকী ঘুমালে শয়তান আপনাকে অনেক ধরনের ওয়াসওয়াসা দিতে পারে, অনেক ধরনের কুমন্ত্রণা দিতে পারে, যার কারণে দেখা যায় অনেক বড় ধরনের বিপদ আসতে পারে। এজন্য সাবধান, রাত্রিবেলা কখনো একাকী ঘুমানো যাবে না। এই কাজগুলি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটাও ভালো হবে এবং রাত্রিবেলা ঘুমানোর পরে আপনাকে শয়তান কোনো রকমের অ্যাটাক করতে পারবে না এবং আপনার মধ্যে কোনো ধরনের বিপদ আসতে পারবে না, ইনশাআল্লাহ।